নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মটরশুঁটি কচুরি আর নিরামিষ আলুর দম। প্রথমে নিরামিষ আলুর দমটা বানাবো। নিরামিষ আলুর দম বানাতে আমার কী কী লাগছে সেটা আমরা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক নিরামিষ আলুর দম বানাতে আমার কী কী উপকরণ লাগছে। নিরামিষ আলুর দম বানাতে আমার প্রথমে যেটা মূল উপকরণ লাগছে আলু, আর লাগছে দুটো, দেখুন আমি মাঝারি সাইজে দুটো টমেটো নিয়েছি, আদাও আমি নিয়েছি এই আঙুলের 1 আঙুল আদা নিয়েছি, 5-6টা কাজু নিয়েছি, 6-7টা মতো কিশমিশ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর আমি নিয়েছি ফোড়নের জন্য জিরে, আর নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই সমস্ত মশলাগুলোকে আমরা একটু জলে সেদ্ধ করে নেব। চলুন মশলাগুলোকে আমরা জলে ঢেলে সেদ্ধ করে নিই। দেখুন আমি জলটা আগে রেখে দিয়েছিলাম, জলে সমস্ত ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ইন্ডাকশনটা চালু করে দেবো এবং এটাকে সেদ্ধ করে নেব। অন্যদিকে আমি আলুটা প্রেসার কুকারে দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার সময় যদি আপনারা নুন হলুদ দেন, নুনটা আলুর ভেতরে ঢুকবে আর হলুদটাতে খুব সুন্দর একটা কালার আসবে। এখানে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম, বেশি জল দেবো না, ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমি আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। আর আমি যে সেদ্ধ করেছিলাম মশলাটা, আদা, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই মশলাটাকেও আমি ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। দেখুন কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি সাদা তেলও ঢেলে দিলাম। তেলটা দেখুন আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে অল্প একটু নুন ছিটিয়ে দেবো, যাতে সেদ্ধ আলুগুলো লেগে না যায়। এর মধ্যে সেদ্ধ আলুগুলো ঢেলে দেবো। সেদ্ধ আলুগুলোর ওপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেবো, কালারটা খুব সুন্দর আসবে। সেটা ভালো করে একটু ভেজে নেব। যারা এই নিরামিষ আলুর দমে আলুটা ভাজতে চাইবেন না তারা নাও ভাজতে পারে, কিন্তু আজ আমি একটু ভেজে নেব। আলুটা আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আলু তুলে নেওয়ার পর ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়ার সাথে সাথে আমি যে সেদ্ধ করা মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে নাড়বেন, কারণ তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মশলাটা খুব ছেটাই। এদিকে একটু গ্যাসটাকে কমিয়ে দেবে। এর সাথে একটু নুন, কাশ্মীরি চিলি পাউডার অল্প একটু দেবেন, কারণ আগে আমরা তেলের মধ্যে দিয়ে রেখেছি, আর একটু হলুদ। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। আমি ফ্লেমটাকে লো করে দিয়েছি, কারণ প্রচণ্ড ছেটাচ্ছে। এবার দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কিচ্ছু লাগে না, এটি খুব সুন্দর টেস্ট হয়। এটা আপনারা চাইলে ঠাকুরের ভোগেও ঠাকুরকে দিতে পারেন, তুমি নিরামিষ, বা এমনিও আমাদের যেদিন নিরামিষ দিন হয় সেদিনও আপনারা এটা খেতে পারেন। এটা লুচি, পরোটা, কচুরি সবার সঙ্গে খুব ভালো লাগে আলুর দমটা খেতে। খুবই সাধারণ রান্না, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়।
দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কী করবো, এর মধ্যে আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো ঢেলে দিয়ে আবার একবার ভালো করে কষাবো। সুন্দর করে আলুগুলো কষিয়ে নিলাম মশলার সাথে। একদম সাধারণ রান্না, যেটুকু সময় দেবে মশলাটা সেদ্ধ করতে। মশলাটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হয়ে বেটে দেবেন, মিক্সিতে পেস্ট করে দেবেন খুব ভালো করে। তাহলে আপনার রান্নার অর্ধেকেরও বেশি হয়ে গেল। এদিকে আলুটা একটু হালকা ভেজে মশলাটা ওই তেলেই কষিয়ে নেব। আর আলুটাও আবার মশলার সঙ্গে আবার একবার কষিয়ে নেবো আমরা। দেখুন আমার কষানো হয়েও গেছে। এবার আমি মিক্সি বাটি ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এমনি আরেকটু জলও আমি ব্যবহার করব। আরেকটু জল আমি দিয়ে দিলাম। যে যেমন খাবেন সে সেরকম পরিমাণে জল দেবেন। কেউ যদি মাখা মাখা খান সে জলের পরিমাণ কম দেবেন। কেউ যদি একটু বেশি ঝোল ঝোল খান সে একটু বেশি জল দেবেন। আমার তেলে নুন দেওয়া আছে। মশলাটা কষানোর সময় আমি নুন দিয়েছি, আলুটা সেদ্ধ করার সময়তেও আমি নুন দিয়েছি, তাই আমি আর নুন দেব না। আমি এবার লাস্টে নামাবার সময় চেখে নেব। এবার কড়াইটাকে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ফুটতে দেবো। চুলে এবার অন্য ধারে আমরা মটরশুঁটির কচুরিটা রেডি করে নিই। এবার দেখে নেওয়া যাক মটরশুঁটি কচুরিটা বানাতে আমার কি কি লাগছে। প্রথমে আমি পুরটা বানিয়ে নেবো। পুরটা বানাতে আমার লাগছে মটরশুঁটি, জোয়ান, নুন, হলুদ, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমে আমি কী করবো, মটরশুঁটিগুলো মিক্সির জারে ভরে ভালো করে পেস্ট করে নেব। দেখুন মিক্সির জারে ভরে ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন এইদিকে আমি মটরশুঁটিটা খুব ভালো করে বেটে নিয়েছি। মটরশুঁটিটা বাটার সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। মটরশুঁটির পুরটা বানানোর আগে থেকে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিই যে আলুর দমটা কতটা হয়েছে। আলুর দম আমার প্রায় কমপ্লিট। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে আলুর দমটা আমি যে ভাজা আলুটা রেখেছিলাম বাটিতে তুলে দেব। আপনারা চাইলে এর নিরামিষ আলুর দমের মধ্যে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি দিলাম না। এবার আমি মটরশুঁটি কচুরি বানানোর জন্য মটরশুঁটির পুরটা রেডি করে নেব। আমি ইন্ডাকশানটা জ্বালিয়ে দিয়েছি। ইন্ডাকশানটা জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে মটরশুঁটির পুরটাও কিন্তু আমি সাদা তেলেই রেডি করব। দেখুন আমি মটরশুঁটির পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। খুব অল্পই তেল দেবো, অল্প পরিমাণে। তেলটা একটু গরম হতে দেবো আমি, তেলটা এখনো গরম হয়নি। এবারে এর মধ্যে জোয়ান, একটু বেশি করে জোয়ান ফোড়ন দেবো। জোয়ানটা আমি কড়াইয়ে দিয়ে নেড়ে নেব। যখন জোয়ানের ভাজা গন্ধ আসবে তখন আমি মটরশুঁটি, আমার এখন জোয়ানের ভাজা জোয়ানটা আমি তেলে ভেজে নিয়েছি। জোয়ানে খুব সুন্দর ভাজা গন্ধ আসছে। এবার আমি আগে থেকে বেটে রাখা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়েছে, কারণ আমি মটরশুঁটি বাটার সময় একটু জল ব্যবহার করিনি। এবং আপনারাও বাড়িতে যখন বানাবেন মটরশুঁটি কচুরি তখন অবশ্যই জল ব্যবহার করবেন না। বেশি জল ব্যবহার করলে বেশি ফোটাতে হবে আমাদের মটরশুঁটির পুরটা বানানোর, কচুরির পুরটা বানানোর জন্য। তাতে কি হবে, আমাদের মটরশুঁটির যে নিজস্ব একটা গন্ধ সেটা চলে যাবে। অল্প একটু হলুদ দেবো, সামান্য একটা,
সামান্য একটু দিচ্ছি কাশ্মীরের চিলি। এটা আমি পুরো শুকনো শুকনো করে নেব। নেব। দেখুন মটরশুঁটির কচুরি যে বানাবো, মটরশুঁটির পুরটা আমার রেডি হয়ে গেছে। মটরশুঁটির পুরটা আমি একদম ড্রাই করিনি, এইভাবে নিয়েছি, একটু টাইটভাবেই আছে। এবং এই মটরশুঁটি কচুরির পুরটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কি করব, ময়দাটা মেখে নেব। প্রথমে দেবো আমি 1 বাটি ময়দা, আর দেবো হাফ বাটি মতো আটা। আটা ময়দার সঙ্গে দেবো অল্প পরিমাণ নুন, আর দেবো একটু ময়ান। আমি খুব ভালো করে ময়দা আর আটাটাকে ময়ান দিয়ে এরকম করে মেখে নেব। এই দেখুন আটা ময়দার সঙ্গে ময়ানটা ভালো করে মেশানোর পর এই যে আটা ময়দাটা আমার এইভাবে মুঠোর মধ্যে চলে আসছে, মানে ময়ানটা আমার রেডি। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখবো। একবারে অনেকটা বেশি জল দেব না। ময়দাটা আমি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে মটরশুঁটি কচুরিটা শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার আমার মতো আটা ময়দা মিশিয়েও করতে পারেন। ময়দাটা এইভাবে মেখে নেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে ঠেসে নেবেন। এইভাবে যত আপনি ঠাসবেন তত আপনার কচুরি নরম হবে। আমি খুব ভালো করে ঠেসে নিচ্ছি। দেখুন আমি আটা ময়দাটা মেখে নিয়েছি, আমার থালাতে কিন্তু একটুও লেগে নেই আর আটা ময়দার হাতেও দেখুন আমার একদমই নেই যে হাতে আমি এতবার মাখছি। যখন দেখবেন এরকম হাতে একদম লাগছে না আটা ময়দা ডোটা, তখন এটা পুরোপুরি আমাদের রেডি। দেখুন আমি এরকম করছি, এটা ফাটছেও না, আর কতটা নরম হয়েছে, যেরকম করে দিচ্ছেও কিন্তু আবার ফুলে যাচ্ছে। এবার আমি ময়দাটাকে এরকমভাবে হাতের সাহায্যে নিয়ে গোল করে নেবো, লম্বা করে নেবো আর কি। এখন হাতের সাহায্যে ময়দাটাকে আমি এইভাবে লম্বা করে নিয়েছি। এবার ছোটো ছোটো লেচি কেটে নেবো। আমরা লুচিতে যে লেচিটা কাটি তার থেকে একটু বড় কাটবো, যেহেতু এখানে পুর ভরবো আমরা। আমি আপনাদের 4টে লেচিতে পুর ভরে দেখাচ্ছি। দেখুন এটাকে বাটির মতো করে নেবেন হাতের সাহায্যে, এরকম ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে করে নেওয়ার পর যে মটরশুঁটির পুরটা আছে এটা আমরা দিয়ে দেবো। একটু বেশি করে দিলাম। এইভাবে দিয়ে এটাকে একটা সাইড থেকে টেনে এইভাবে ফোল্ড করে দেখুন ময়দার যে ছোট ছোট লেচিগুলো আমি কেটে নিয়েছিলাম সেটা হাতের সাহায্যে এইভাবে বাটির মতো করে নিচ্ছি। বাটির মতো করে নেওয়ার পর আমার যে পুরটা ছিল পুরটাকে আমি এইভাবে গোল করে এর মধ্যে দিয়ে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে মুখটা পুরো সিল করে দিচ্ছি। মুখটা সিল করে থেকে আবার হাতের সাহায্যে এইভাবে করে একটু চেপে দিচ্ছি। এইভাবেই আমি এটাও বানিয়ে নেব, যে এইভাবে বাটির মতো করে
আবার আমি পুরটা নেব। পুরটাকে হাতের সাহায্যে গোল করে নেবো, এভাবে গোল করে এর মধ্যে দিয়ে এভাবে দুদিক থেকে ফোল্ড করে দেবো। চেপে দিলাম। বাকিগুলোও আমি একইভাবে পুর ভরে নেব। দেখুন, অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম হতে দেবো। এদিকে আমি আমার মটরশুঁটির যে লেচিগুলো ছিল সেগুলো আমি বেলে নেব। তেল দিয়ে বেলবো, আমি আটা দিয়ে বেলছি না। সাবধানে আস্তে করে বেলবেন। আমাকে কিন্তু লুচি, রুটি, পরোটা বেলতে শিখিয়েছে আমার শাশুড়ি মা। আমি মায়ের কাছে একদমই বেলতাম না, খুব ধৈর্য ধরে উনি শিখিয়েছেন আমাকে। নাহলে এগুলো আমার সব এক একটা দেখার মতো হতো বেলা। কেউ ডান দিক গেলে অন্যজন বাঁ দিকে ছুটতো, এরকম ব্যাপার হতো আমার। দেখুন, এখন আমি সুন্দর করে বেলতে পারি। আমার কিন্তু লুচি বেলার পুরো ক্রেডিট দেই আমার শাশুড়ি মার, কারণ আমার মায়ের এক ফোঁটাও ক্রেডিট নেই, কারণ আমার মা বলে বলেও আমাকে করাতে পারেনি। আমি যে পুরটা ভরেছি এক ফোঁটাও কিন্তু আমার বাইরে বেরোয়নি পুরটা, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এদিকেও তাই বেরোয়নি। এই দেখুন, এইদিকেও আমার পুরটা কিন্তু বেরিয়ে যায়নি। এইভাবে আমি সবগুলোই বেলে নেব। দেখুন, আমি সবকটাই বেলে নিয়েছি। এবার একে একে আমি ভেজে নেব। হ্যাঁ, তেলটা আমার হয়ে গেছে, এবার আমি একে একে ভেজে নেব। কচুরিগুলো কিন্তু ফুলছে খুব সুন্দর। সাইড থেকে এইভাবে তেল দিতে থাকবেন, খুব সুন্দর ফুলবে তাহলে। এই দেখুন, এইভাবে তেল দেবেন, ফুলবে। হ্যাঁ, অন্য দিকটা আবার আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে। এভাবে একে একে সবগুলো এইভাবেই ভেজে নেব। দেখুন, আমার সবকটা কচুরি ভাজা হয়ে গেছে। কচুরি আজকে আমি বানিয়েছি কচুরি আলুর দম, আর তার সঙ্গে অবশ্যই বাঙালির সবথেকে প্রিয় খাবার মিষ্টি তো হতেই হবে। এবার আমি আপনাদেরকে একটা কচুরি কেটে দেখাই কি সুন্দর ভেতরে পুরটা হয়েছে। এই দেখুন, পুরো পুরটা ভরা ভরা, খুব গরম, আমি হাতে তুলে দেখাতে পারছি না। এই দেখুন, পুরো পুরটা কচুরিটার মধ্যে ভরা, একদম পুরো একদম ভরা ভরা হয়েছে। আজকে আমার এই প্লেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা শীতকালে একদম পারফেক্ট জল খাবার বলুন, রাতে ডিনারেও বলুন, খুব সুন্দর যাবে। আজকে আমি আপনাদের সামনে দেখালাম দুটো রেসিপি, মটরশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। মটরশুঁটির কচুরি, নিরামিষ আলুর দম একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা এটা ঘরে বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন, এবং সকলে কেমন লাগলো বা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আগামী দিনে আরও নতুন নতুন রান্না করার উৎসাহ দেবেন। আর আবারও একবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সবার সঙ্গে সবাই শেয়ার করবেন এবং যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই আসলাম।